খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার, আজকে হলো রবিবার, রবি সোম মঙ্গল বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনেও কোনোদিন আব্বা যতবার মরুক আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয় 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে, এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়, এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন, 10 দিনের দিন করতে হবে কেন, চলছে করতে হবে কেন, বার্ষিকী করতে হবে কেন, এনি টাইম এভরিডে, যে কোনো দিন কবে। তবে অত তাড়াতাড়ি করেন না, ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে। আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোক দেওয়া সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িপাতির মাস্তি নামিয়ে যা লাগে কতক্ষণ। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপরও কয় একেবারে না করলি মানসি কি কয়। এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কগ্য, মানসি কি কয় সেই বইতে করছে, এর নাম শিরিক ফিল ইবাদত।